বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছে যে আমরা উযু করতে গিয়ে ঘাড় মাসা করি আর কান মাসা করি, বুড়ো আঙ্গুল দিয়ে কানের ওপর আর আপনার শাহাদত আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়ে কানের ভিতর আর বুড়ো আঙ্গুল দিয়ে কানের উপর মাসা করি। এটার মধ্যে কোনটা সুন্নত আর কোনটা সুন্নত নয়, মানে ঠিক করি কিনা। তো যেটা ঘাড় মাসা করেন, এই ঘাড় মাসা করাটা এটা সুন্নত নয়। এটা কোনো সুন্নতে বা কোনো হাদিসে উল্লেখ নেই। উজুর ব্যাপারে যে হাদিসগুলি এসেছে, উজুর নিয়ম, উজুর পদ্ধতি, তাতে ঘাড় মাসা করার কথা নেই। অথবা এটা বেশি কাজ হয়ে যাচ্ছে। আর উজুতে বাড়তি কাজ করলে তা ঠিক হবে না, তাহলে বরং তা বিদআতের মধ্যে শামিল হয়ে যেতে পারে। অতএব এটা করা যাবে না। বাকি যেটা কান মাসা করেন বুড়ো আঙুল দিয়ে কানের ওপর আর শাহাদত আঙুল দিয়ে কানের ভিতর, এটা ঠিকই আছে। এটা করতে হবে পানিটা নিয়ে, মানে যে পানি দিয়ে মাসা করে আমরা মাথায়, সেই পানির মানে হালকা ভিজে থাকবে, সেটাকে দিয়ে কানের ভিতর শাহাদত আঙুল দ্বারা আর বৃদ্ধ আঙুল বা বুড়ো আঙুল দিয়ে কানের ওপরটা মাসা করা, এটা সুন্নত, এটা করতে হবে। কিন্তু ঘাড় মাসা করা এটা সুন্নত নয় বা এটা উজুর পদ্ধতির মধ্যে শামিল নয়। এটা আমরা বাড়তি করি, এটা বাদ দিতে হবে।